হেরার গুহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিনী সকল মানুষের দরে সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কলিজার টুকরা প্রাণ প্রিয় বগুড়াবাসী বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে আর জোরে জবানটাকে টান টান করে মোহাব্বতের খাতিরে উচ্চ আছে বিপ্লবী কণ্ঠে বলেন তো দেখি রসুলকে ভোলা যাবে বলেন তো দেখি আমার নবীর শান মান কম না বেশি এই নবীকে নিয়ে যদি কোনো রাম বাম নাস্তিকের বাচ্চা মোরতাদের বাচ্চা যদি কেউ কটূক্তি করে আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত আছে দেহে তাজা প্রাণ আমরা ততক্ষণ পর্যন্ত এটা সহ্য করব না মুসলমান কথা বলেন ঠিক কি না এই জন্য আমি আপনাদেরকে দত্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই যেই সমস্ত নাস্তিক রাম বাম মোরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আমার নবীর শান মান নিয়ে ছিনিমিনি খেলবে আমার নবীর ইজ্জত নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করবে আমরা বাংলার বীর মুসলমান তাওহীদি কণ্ঠে জানিয়ে দিতে চাই ওই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চাদেরকে তোমরা অতীতে যেই সমস্ত বিয়াদবি করেছ সেই সমস্ত বিয়াদবি তোমরা সব কিছু ভুলে যাও কারণ আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন ওয়ালাদের টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা আমার নবীর শান মান নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না কথা বলেন ঠিক কিনা এই জন্য কলিজার টুকরা প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার বলেন তো দেখি এই দেশ ওলিয়া উলিয়াদের এই দেশ শাহজালাল শাহপরান শাহ মাকদুম কথা বলেন ঠিক কিনা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরের চালাচা মন্ডা গোলাম ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরের চালাচা মন্ডা গোলাম অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালাম অলিদের এই ভূমিতে অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দরের চালাচা মন্ডা গোলা কথা বলেন ঠিক কিনা কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার আজকে সব থেকে বড় কষ্ট লাগতেছে আজকে ইসরায়েলের বাচ্চারা আমার মুসলমান ভাই বোনদের প্রতি যেইভাবে নির্যাতন নিপীড়িত চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা আজকে গাজাবাসীর মুসলমানের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে যেইভাবে তারা অঝরে পানি ঝরতেছে যেইভাবে আজকে তাদেরকে দাফন করা হচ্ছে আজকে বড় মুসলমান হয়ে আমরা বড় ব্যর্থ হয়ে গেছি আমরা বড় কপাল পোড়া হয়ে গেছি আজকে সেই গাজার মুসলমানদের প্রতি আজকে যেইভাবে নির্যাতন করা হচ্ছে আল্লাহ যেন সেই সমস্ত গাজাবাসীর প্রতি যেন রহমত নাজিল করেন পড়েন আমিন কলিজার টুকরা মুসলমান ভাইয়ের আমার আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসরের নামাজের পরে এই ইফতার মাহফিলে আসার বসার এবং সুন্দর সুন্দর কথা আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ আজকের যিনি এত সুন্দর আয়োজন করেছেন বাংলাদেশের একজন আইডল বাংলাদেশের সুনাম ধন্য একজন মুফাসসিরে কোরআন আমাদের মাথার তাজ হাজারো ওস্তাদের হাজারো ছাত্রের ওস্তাদ যিনি আমাদের মাঝে বসে আছেন মাওলানা বজলুর রশিদ মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুন পড়েন আমিন আর একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন প্রিয় বড় ভাই আব্দুস সালাম যুক্তিবাদী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় ভাইয়ের হায়াতের ভিতরে বারাকা দান করুন পড়েন আমিন এবং আমার প্রিয় ভাই আমার মিতা মাওলানা মেহেদি হাসান সিদ্দিকী
ইতিমধ্যে আপনারা ওনার আলোচনা শুনেছেন, অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াতের ভিতরে বারাকা দান করুন, পড়ে না আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে যে সব থেকে শ্রেষ্ঠত্ব একটা মাস আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দামি করে দিয়েছি, সেই মাসের নাম কি বলেন তো দেখি? সবাই জবান খুলে বলেন, সেই মাসের নাম কি? মাহে রমজান। এই রমজানটাকে সব থেকে দামি করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, এই মাসকে সব থেকে দামি করার পিছনে এক নম্বর পাওয়ার হলো এইটা, শাহরু রমাদান। এই মাসে কিতাবটাকে নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন, এই কিতাব সেই কিতাব যেই কিতাবের ভুল ধরার জন্য আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু জেহেল প্রত্যেকটা শয়তানগুলি ষড়যন্ত্র করেছিল। বলেন তো দেখি, তাদের ষড়যন্ত্র সার্থক না ব্যর্থ? আরো জোরে বলেন, সার্থক না ব্যর্থ? এই কিতাবকে এত সম্মানী করে যে আল্লাহ পাঠিয়েছেন, অবশ্যই আমরা মুসলমান হিসাবে আমাদেরকে এই কিতাব পড়ে কবরে যাওয়া দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ পাক বলেন, এই কিতাবকে যারা ফলো করবে, যারা মেনে চলবে, হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাদেরকে অটোমেটিক মুত্তাকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে সব থেকে দামি কিতাব বলে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। বান্দারে, এই কিতাবটাকে যারা সব থেকে সম্মানজনক করে, যারা মনে প্রাণে যারা বিশ্বাস করে, যারা মেনে নিতে পারবে, যারা এই কিতাবকে বেশি বেশি করে যারা তেলাওয়াত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুদাল্লিল মুত্তাকি বানিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, মুত্তাকি হওয়া দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, মুত্তাকি হতে গেলে বান্দা তোমাদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা লাগবে। হুকুম করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে, তারা যেন আমার এই আসমানি কিতাবকে যেন তারা বেশি বেশি করে তেলাওয়াত করে। তেলাওয়াত করলে নেকি দিবেন তিনি কে? বলেন বলেন। একটা আয়াত যদি কোনো বান্দা মাহে রমজানে তেলাওয়াত করে, একটা অক্ষর যদি পড়ে, আল্লাহ পাক বলেন অন্য অন্য দিনের চাইতে এটা ৭০ গুণ নেকি তাকে বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাহে রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহর নবী যে একদিন জুমার বয়ান করতেছিলেন, কোন নামাজ? জুমার বয়ান করতেছিলেন। কোন বয়ান? জুমার বয়ান। একজন হিন্দু ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন, নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইতিমধ্যে জানতে পারলাম যে আপনি জুমার বয়ানে বললেন যদি কোনো ব্যক্তি মরণের আগে অন্তত পক্ষে কোরআন তেলাওয়াত করে কবরে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির কবরে আযাবকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। হিন্দু ব্যক্তি ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যদি এই কোরআন পড়ি আমাকেও কি আল্লাহ মাফ করে দিবে? আল্লাহ নবীজি বললেন, হ্যাঁ, তবে এক নম্বর তোমাকে প্রথমত অবস্থায় এই ধর্মের অনুসারী হতে হবে এবং তোমাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে আল্লাহ নবীজি কোরআন শিক্ষা দিতে শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কালেমাটা আমরা জবান খুলে পড়িলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজার টুকরা বাবাসিরা, বলেন তো দেখি, এই কালেমা পড়ে এই কালেমার প্রতি যদি কেউ অটল থাকতে পারে, নবীকে যদি এক বলে স্বীকৃতি দিতে পারে, বিশ্বাস করতে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাত কনফার্ম করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?